প্রশ্নটা এটা না যে আওয়ামী লীগ বা বিএনপি বা মেইন স্ট্রিম বুর্জোয়া যেই তথাকথিত সেকুলার দলগুলা তারা এই প্রান্তিক জনগোষ্ঠীগুলির দায়িত্ব নেবেন কিনা। আমরা অসহায় বাউল কথাটা আর বলতে চাই না, আমরা অসহায় হকার কথাটা আর বলতে চাই না, আমরা অসহায় নারী কথাটা আর বলতে চাই না, আমরা অসহায় হিন্দু কথাটা আর বলতে চাই না, আমরা অসহায় আদিবাসী কথাটা আর বলতে চাই না। আমরা চাই এই সকল প্রান্তিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি প্রয়োজন সেই রাজনীতিকে নির্মাণ করতে। কারো ঘাড়ে ভর দিয়ে সে রাজনীতি হবে না। যে রাজনৈতিক দল একদিকে যে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করার কথা বলে আসে, আর একদিকে বাউলদেরকে বুঝায় যে আমরা আসলে আপনারা গান গাইতে পারবেন, তাদের দিয়ে সমস্যার সমাধান হয় না। একই সঙ্গে কেউ শেয়াল এবং মুরগির পক্ষে থাকতে পারে না। কাজে যারা আমাদের ঘাতক, যারা সামনের দিনে আমাদের সাংস্কৃতিক চর্চাকে, ধর্মীয় চর্চাকে, রাজনৈতিক চর্চাকে রুদ্ধ করতে আসবে, তাদেরকে আমরা চিনি। প্রশ্ন হচ্ছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্য গড়ে তুলে বাংলাদেশের শ্রমজীবী এবং প্রান্তিক জনগোষ্ঠীর যত মানুষ তাকে সর্বোচ্চ পরিমাণ ঐক্যবদ্ধ করার কাজ আমরা কতখানি করতে পারবো। সেই কাজে ঐতিহাসিকভাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছে এবং ইতিহাসের এই ক্রান্তি লগ্নে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই লড়াই চালিয়ে যাব। আমাদের যার যার জায়গা থেকে অবস্থান নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুগণ, আমরা গতকালকে দেখলাম মানিকগঞ্জে কি ঘটলো, এবং মানিকগঞ্জের ঘটনায় আপনারা যদি দেখেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি। কিন্তু গতকালকে মানিকগঞ্জে কোন শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এই তৌহিদি জনতা? কোন ইসলাম প্রতিষ্ঠা করলেন মানিকগঞ্জে? এই ধর্মান্ধ উগ্রবাদী গোষ্ঠী। বন্ধুগণ, আমরা বলতে চাই এই গোষ্ঠীটি বাংলাদেশের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, হিন্দুর শত্রু, বৌদ্ধের শত্রু, খ্রিস্টানের শত্রু, সর্বোপরি এই বাংলাদেশের সকল জনগণের শত্রু। বন্ধুগণ, আমরা আজকে দেখতে পেয়েছি যে আজকে সকালবেলা ভক্ত আশেকানদের আর একটা ব্যানার থেকে সকাল 11টার সময় একটা মিছিল করা হয়েছে। আমরা আরো জানতে পারছি নানান নাগরিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আপনারা জানেন সম্প্রীতি যাত্রার পক্ষ থেকে আবুল সরকারের গ্রেফতারের প্রতিবাদে কয়েকদিন আগেই সংসদ ভবনের সামনে আর একটা জমায়েত করা হয়েছে এবং এই পুরো প্রক্রিয়ার ব্যাপারে আপনারা অবগত আছেন। তো আসলে সামনের দিনে এই লড়াইগুলোকে ঐক্যবদ্ধ করার যে চেষ্টা, সে ঐক্যবদ্ধ করার চেষ্টায় আমরা চালিয়ে যাব। সেখানে ছাত্র ইউনিয়ন একটা বড় গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকায় থাকবে, এই আশাবাদ ব্যক্ত। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকার একদিকে ইঙ্গো মার্কিন যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদের পাহারাদার এবং লোকালি এই সাম্রাজ্যবাদ বিস্তার করার জন্য তার যেই ধরনের ফ্যাসিবাদী শক্তিকে দেশের ভিতরে প্রয়োজন, তার অনুরূপ কিছু শক্তিকে তারা খুঁজে পেয়েছেন এবং সেই শক্তিগুলোকে তৌহিদি জনতা নাম দিয়ে, দাড়ি টুপিওয়ালা মবকে তৌহিদি জনতা নাম দিয়ে এটাকে ধর্ম অবমাননা বা ধর্মের পক্ষে বিপক্ষে থাকার প্রশ্ন হিসেবে ফ্রেম করে মূলত বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই ত্বরান্বিত করা হচ্ছে। মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন প্রকার অধিকার আদায়ের দাবিতে তারা আক্রমণ করেছে, সেটা অনলাইনে অফলাইনে হোক। যে বাংলাদেশে দেওয়ার পরে ইসলামকে সেন্টার করে তাদের বয়ের মতো ইসলামকে অনুসরণ করে বাংলাদেশের নতুন ফাঁসিবাদ আসতেছে। সেই ফাঁসিবাদের ভিত্তি তৈরি করেছিল হাসিনা, সেই ফাঁসিবাদের পূর্ণতা দিচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠী। আমরা বলতে চাই যেই দেশের মানুষ হাসিনাকে সরিয়েছিল, সেই দেশের মানুষ হাসিনার মসনদে যেই ওয়াহাবিজমের যেই ভিত্তি, সেই ভিত্তির যারা পরিপূর্ণতা দিতে চায়, তারাও একদিন এই বাংলাদেশে বিচারের সম্মুখীন হবে। তারাও একদিন এই বাংলাদেশে যেই নিপীড়ন, যেই জুলুম, সেই জুলুমের প্রাপ্যতা, সেই জুলুমের বিপরীতে দাঁড়িয়ে যে মানুষগুলো বলে যাচ্ছে, সেই মানুষগুলোর কণ্ঠস্বর বাংলাদেশে 71-এর মতো, বাংলাদেশে 90-এর মতো, বাংলাদেশে 24-এর মতো আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আজকের এই সমাবেশে সাংবাদিক ভাই, বন্ধু এবং কমরেডরা যে সবাই যারা উপস্থিত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে সমাবেশে সমাপ্তি ঘোষণা করছি।